আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টির নিম্নচাপের নতুন দানবীয় আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে মঙ্গলবার 10 ডিসেম্বর, আজ থেকে শুরু করে আগামী 24 থেকে 48 ঘন্টায় আমাদের বাংলাদেশ এবং কলকাতার কিছু কিছু সাইড অতিরিক্ত ভয়ঙ্কর রূপ নেবে। ঝড় বৃষ্টি হবে কোনো কোনো জায়গাতে, সেই জায়গাগুলোতে সকাল সন্ধ্যায় কিন্তু ঘন কুয়াশা পড়বে এবং বৃষ্টির মতো করে বিক্ষিপ্ত রূপে কিন্তু কুয়াশার আপডেট রয়েছে। এছাড়াও এই অসময়ে ঠান্ডার সময়ে শীতকালে বৃষ্টি পড়বে, ঝড় বৃষ্টির আভাস রয়েছে। এছাড়াও বঙ্গোপসাগর উত্তাল এবং নতুন করে নিম্নচাপের আবির্ভাব হয়েছে বঙ্গোপসাগরে, সেটা একটা বিশেষ আপডেট দেখতে পাচ্ছি। এছাড়াও এই নিম্নচাপ আমাদের বাংলাদেশের দিকে এগোচ্ছে, ভয়ঙ্কর একটা আপডেটে আপনাদের সকলকে আজকের এই ভিডিওতে দেব, তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না। তাহলে চলুন এক নজর আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি বাজিয়ে রাখুন এই ধরনেরই আবহাওয়া বার্তার পূর্বাভাস সবার আগে দেখার জন্য। তাহলে চলুন এক নজরে দেখা যাক কোন কোন জায়গাতে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টি আছে, সেটা এক নজরে দেখা যাক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে পানসাগর থেকে শুরু করে দেবীগঞ্জ, জালঢাকা, লালমনিরহাট থেকে শুরু করে রংপুরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ ধারণ করবে। তার সাথে এই মেঘের ঘন কুয়াশার সকাল থেকেই দেখা মিলতে পারে, কোনো কোনো জায়গাতে ঝড় বৃষ্টি হতে পারে, অর্থাৎ অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ঠাকুরগাঁও, পীরগঞ্জের আশেপাশে, দিনাজপুরের আশেপাশে, সৈয়দপুরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশের সাথে ঘন কুয়াশার দেখা মিলতে পারে। এছাড়াও বিরামপুর, পীরগঞ্জের আশেপাশে, রাজীবপুরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ দেখা যাবে, ঘন কুয়াশাও দেখা যাবে, অতিরিক্ত মাত্রায় লঘুচাপ দেখা যাবে। অর্থাৎ আমরা যে দেখতে পাচ্ছি যে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের দানবীয় আকার ধারণ করবে, মেঘযুক্ত আকাশ থাকবে, সেটারও একটা বিশেষ আপডেট আমরা পাচ্ছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি পীরগঞ্জের নিচের দিকে রাজীবপুর, বালুরঘাট থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি শিবগঞ্জের আশেপাশে, বাহাদুরবাদের আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এই মেঘের ঝড় বৃষ্টিরও একটা আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও বগুড়া থেকে শুরু করে সবুজবাড়িয়া থেকে শুরু করে জামালপুর, নলিতাবাড়ি, ফুলপুর, ময়মনসিংহ থেকে শুরু করে ত্রিশালের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ফুলপুরের নিচের দিকে, ময়মনসিংহ, ত্রিশালের নিচের দিকে এবং নেত্রকোনা, ফেনারবাগ থেকে শুরু করে ছাটকবাজার, জগন্নাথপুরের আশেপাশে আরও ভয়ঙ্কর অবস্থা ধারণ করবে। এছাড়াও এই জায়গাতে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে, নিম্নচাপের নতুন করে আশঙ্কা রয়েছে। এছাড়াও অতিরিক্ত মাত্রায় ভয়ঙ্কর রূপে সকাল সন্ধ্যায় কিন্তু কুয়াশার চাপ বেড়ে যাবে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও জয়ন্তীপুর থেকে শুরু করে ছাকারিয়া থেকে শুরু করে সিলেট অঞ্চলে, জাকিরগঞ্জের অঞ্চলে এবং বালাগঞ্জের আশেপাশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি হবিগঞ্জ, নাসিরনগরের আশেপাশে, কামালগঞ্জ, মৌলভীবাজারের আশেপাশে একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ থেকে শুরু করে লাখাই, কাপাসিয়া, নাগারপুর, পাবনা, এই জায়গাগুলোতেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে, ঝড় বৃষ্টির নতুন করে আশঙ্কা রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি শালকুপা থেকে শুরু করে ফরিদপুর, ঢাকা, আগরতলা, কুমিল্লা হতে ফরিদগঞ্জের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যশোর, লোহাগড়া, মাদারীপুর থেকে শুরু করে সাতক্ষীরা থেকে শুরু করে খুলনা, পিরোজপুর, বরিশাল, মতিরহাট থেকে শুরু করে লালমোহন থেকে শুরু করে মাথাভাড়িয়ার আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ঘন কুয়াশারও দেখা মিলবে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি খাগড়াছড়ি থেকে শুরু করে ফটিকছড়ি উপজেলা, চিটাগং থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি রাঙামাটি থেকে শুরু করে বিলাইছড়ি, রাজস্থলী, রাওয়ানছড়ির আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট, এবং আমরা দেখতে পাচ্ছি মহেশখালীর কিছু কিছু জায়গাতেও একই ধরনের আপডেট দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা দেখব 12টা-1টার নাগাদ একটু আমরা দেখতে পাচ্ছি মেঘের চাপ কমবে। তাছাড়াও আমরা দেখতে পাবো যে ঘন কুয়াশার চাপ, সেটা হলো পানসাগর, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, লালমনিরহাট, দেবীগঞ্জের আশেপাশে, এই জায়গাগুলো কিন্তু আমরা দুপুর 12টা পর্যন্ত, 1টা পর্যন্ত আমরা দেখব ঘন কুয়াশার চাপ। এছাড়াও আমরা দেখব
ছড়াঘাট রাজীবপুর থেকে শুরু করে বগুড়ার শিবজবাড়িয়া থেকে শুরু করে ময়মনসিংহ সিরাজগঞ্জের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা দেখা মিলবে। বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, ঝড় বৃষ্টিরও কোনো সম্ভাবনা নেই, তবে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের আচ্ছন্ন দেখা যাবে আকাশে, সেটার একটা বিশেষ আপডেট আমরা আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকেও পেয়েছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি চাটকবাজার থেকে শুরু করে সিলেট, ছাকারিয়া, জায়ন্তপুর থেকে শুরু করে জাকিরগঞ্জ এবং আমরা দেখতে পাচ্ছি বালাগঞ্জের আশেপাশেও হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে। এইবার আমরা যাব সন্ধেবেলার আপডেটে। সন্ধে 7টার দিকে দেখব রংপুরের আশেপাশে আমরা দেখতে পাচ্ছি, রংপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি সিলমারিয়া থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি তার উপরে লালমনিরহাট, জলঢাকা থেকে শুরু করে দেবীগঞ্জের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়িকরা বলেছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে বরিশাল, মতিরহাট, ফিরোজগঞ্জ থেকে শুরু করে সেনবাগ, ফটিকছড়ি উপজেলা থেকে শুরু করে চট্টগ্রাম, কলাপাড়ার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে। এই ছিল বিশেষ করে বাংলাদেশের আবহাওয়া বার্তার পূর্বাভাস। এই ধরনেরই আবহাওয়া বার্তার পূর্বাভাস যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।